রমজান স্পেশাল পর্বে আপনাদের সবাইকে স্বাগত। আজ আপনাদেরকে তৈরি করে দেখাবো মাত্র ১০০ টাকা খরচ করে ভিটামিন সিতে ভরপুর ভেজাল মুক্ত অরেঞ্জ ট্যাং। অবাক হচ্ছেন তাই তো? অবাক তো হওয়ারই কথা। ট্যাং বানাবো তাও আবার বাসায়। জি হ্যাঁ, আজ আপনাদেরকে বাসায় তৈরি করে দেখাবো অরেঞ্জ ট্যাং। আরো মজার বিষয় হচ্ছে কোনো রকম চুলা জ্বালানোর ঝামেলা এবং কোনো রোদ্রে দেওয়ার ঝামেলা ছাড়াই এই অরেঞ্জ ট্যাংটা তৈরি করে দেখাবো। আমার এই রেসিপি পুরোপুরি আপনি যদি ফলো করেন তাহলে বাজার থেকে আর অরেঞ্জ ট্যাগ আপনি কিনে খাবেন না। এখানে আমার ১ কাপ অরেঞ্জ জুস আছে, আপনি চাইলে মাল্টার রসও নিতে পারেন। এই অরেঞ্জ জুসগুলো এখন আমি একটা ট্রেতে নিয়ে নিয়েছি। মিষ্টির জন্য এখন এই অরেঞ্জ জুসের মধ্যে চিনি মেশানোর পালা। ১ কাপ অরেঞ্জ জুসের মধ্যে ১ থেকে ১.৫ কাপ চিনি আপনি মেশাতে পারবেন। এর থেকে বেশি মেশানোর প্রয়োজন হবে না। অরেঞ্জটা কি পরিমাণ টক বা মিষ্টি সেটা বুঝে আপনাকে মিষ্টিটা মেশাতে হবে বা চিনিটা মেশাতে হবে। এখন আমি ফ্লেভারের জন্য এখানে অরেঞ্জ এসেন্স দিচ্ছি। তবে হাতের কাছে যদি অরেঞ্জ এসেন্স না থাকে সেক্ষেত্রে আপনি এই ইয়াটা দিতে পারেন, এই যে অরেঞ্জ জেস্ট। অরেঞ্জ জেস্টটা যেটা হচ্ছে এই যে কমলার যে উপরের অরেঞ্জ অংশ, এটা আপনি গ্রেটারের যে সবচেয়ে চিকন অংশ এটা দিয়ে উপরের জাস্ট এই অরেঞ্জ অংশটা দিতে পারবেন। কোনোভাবেই কিন্তু সাদা অংশটা যাওয়া যাবে না, সেক্ষেত্রে এই ট্যাংটা তিতা হয়ে যাবে। এখন আমি খুব ভালোভাবে স্প্যাচুলার সাহায্যে মিশিয়ে নিয়েছি। এভাবেই আমি একটা ঘরের একটা সাইডে রেখে দিয়েছি। আর একদিন পর এটা আমি আপনাদেরকে দেখাচ্ছি, একদিন পর আমার এরকম হয়েছে। আরেকটা টিপস হচ্ছে এখানে গুরুত্বপূর্ণ টিপস, এটা কোনোভাবেই রৌদ্রে বা চুলার তাপে কিন্তু দেওয়া যাবে না। সেক্ষেত্রে চিনিটা কিন্তু মেল্ট হয়ে যাবে। তাই আপনাকে অবশ্যই এটা ফ্যানের বাতাসের নিচে অথবা ঘরের যেকোনো একটা সাইডে রেখে দিবেন, দেখবেন আস্তে, আস্তে এটা জমাট বেঁধে যাবে। এখন আপনাদেরকে ৪ দিন পর দেখাচ্ছি। দেখেন ঠিক এরকম হয়েছে। ৪ দিন পর আমার এই অবস্থা হয়েছে। এভাবে আবারও আমি ছড়িয়ে রেখে দিব। এটা আমার হয়েছে প্রায় ৫ দিন পরে। সরি, এটা ৫ দিনের আমার ফুটেজ। এখন আপনাদেরকে ফাইনালি যে ১ সপ্তাহ পর আমার এরকম হয়েছে। আমি ট্রেটা চেঞ্জ করে এই ট্রেতেই নিয়েছি। আমি ওটাতে অন্য একটা কাজে ব্যবহার করেছিলাম। এটা দেখতে ঠিক মিস্ত্রি যেমন ঠিক ওরকম দেখতে হবে। এখন আমি এটা একটা ব্লেন্ডারের জারে করে গুঁড়া করে নিব। এখন আমি সবটুকুন এই মিষ্টির দানাগুলো বা অরেঞ্জ জুসের যে শুকনো উপকরণ এটা আমি একটা ব্লেন্ডারে করে একটু, একটু করে ব্লেন্ড করে নিব। আমার ঠিক এরকম হয়েছে। এখন আমি এখানে মিশাবো কিছুটা ফুড কালার, সুন্দর একটা কালারের জন্য সামান্য একটু লবণ দিয়েছি ১/২ চা চামচ। তবে এই ফুড কালারটা একেবারেই অপশনাল। আমি জাস্ট একটা সুন্দর কালারের জন্য এটা মিশিয়েছি। তবে আপনারা চাইলে এটা পুরোপুরি বাদ দিতে পারেন। আমার সবটুকুন ব্লেন্ড করা হয়ে গিয়েছে। এখন একটা টক ভাবের জন্য এখানে দিয়ে দিয়েছি এখানে সাইট্রিক অ্যাসিড। এটা দিলে অরেঞ্জের ট্যাঙের একটা টক, টক ভাব আসবে শরবতের মধ্যে। এখন এখানে সবশেষে যে উপকরণ সেটা হচ্ছে গ্লুকোজ। গ্লুকোজ এখানে আমি দিয়েছি ১ কাপ। তবে আপনারা এর চেয়ে কম অথবা বেশি দিতে পারেন, এটাতে কোনো সমস্যা নাই। এই গ্লুকোজের কারণে আপনাকে ইনস্ট্যান্ট ১ গ্লাস ট্যাঙের শরবতে এনার্জি এনে দিবে। দেখলেন তো কত সোজা, কোনো রকম চুলা জ্বালানোর ঝামেলা ছাড়াই। মাত্র ৪ টা কমলা ছিল, কিন্তু ৪ টা কমলা লেবুতে আমার কতগুলো ট্যাং হয়েছে। শুধু এইটুকুন না, আপনাদেরকে লাস্টে দেখাচ্ছি এটা কতগুলো আমার অরেঞ্জ ট্যাং হয়েছে। কোনো রকম ভেজাল ছাড়া এত কম খরচে যদি এতগুলা ট্যাং বাসায় তৈরি করা যায়, তাহলে আর বাজার থেকে ট্যাং কেনার দরকার আছে বলুন? তাই বলছি, এবারের রমজানের প্রত্যেকটা ইফতার হোক আপনার বাসায় তৈরি করা ট্যাংয়ে। আশা করছি আজকের আমার এই ভিডিও দেখার পর আপনাকে আর বাজার থেকে ট্যাং কেনার কোনো প্রয়োজন হবে না। আরেকটা কথা, আমার এই ট্যাঙ্ক যেকোনো এয়ারটাইট বক্স অথবা বয়ামে বাইরে থাকবে ১ মাস আর ফ্রিজের নরমাল চেম্বারে থাকবে ২ থেকে ৩ মাস। এবার এই ট্যাঙ্ক থেকে শরবত বানিয়ে দেখাচ্ছি। এখানে আমি নরমাল টেম্পারেচারের পানি নিয়েছি, তবে আপনারা চাইলে ফ্রিজের পানি বা আইস কিউব ব্যবহার করতে পারেন। ১ গ্লাসে পানির মধ্যে আমি ৩ চা চামচ দিয়েছি। তবে আপনারা চাইলে এক্সট্রা চিনি যদি আপনাদের লাগে সেক্ষেত্রে মিশাতে পারেন। আপনি চাইলে এখানে এক্সট্রা লেবুর রসও মেশাতে পারেন। এতে করে টেস্ট আরো বেশি আসবে। বললে হয়তো বিশ্বাস করবেন না, আমার বাচ্চারা কিন্তু বাজারের ট্যাং এত বেশি পছন্দ করে না যতটা আমার বানানো ট্যাং পছন্দ করে। তাই বলছি এই রমজানে ভেজালযুক্ত ট্যাং না খেয়ে বাসায় বানিয়ে ফেলুন। আর প্রত্যেকটা রমজানের ইফতার হোক আপনার বাসার তৈরি ট্যাংয়ে। আল্লাহ হাফেজ, দেখা হবে নেক্সট ভিডিওতে ইনশাআল্লাহ।